আজকের ডিনারে ভাতের সাথে যদি অন্য স্বাদের একটু কিছু ট্রাই করা যায় তাহলে কেমন হয়? তার জন্য আজকে আমি রাতে ভাতের সাথে বানালাম কারি। তো কারি চাওয়াল অবভিয়াসলি একটা খুব ফেমাস ডিশ। তার জন্য আমি নিয়ে নিয়েছিলাম এখানে মেথি, গোটা ধনে, গোটা শুকনো লঙ্কা, সর্ষে, গোটা জিরে, আজওয়াইন আর তার সাথে হলুদ। এই কটা গোটা মশলা লাগবে, তার সাথে হিংও লাগবে। তো আমি হিংটাও রেখে নিলাম। এরপরে স্টার্ট করব মেন প্রসেস। তার জন্য এখানে নিচ্ছি টক দই। দইটা খুব বেশি টক না হলেই ভালো। তো বেশ খানিকটা দই নিয়ে নিয়েছি এখান থেকে। তারপরে এর সাথে অ্যাড করব বেসন আর হলুদ। দই, বেসন আর হলুদটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। তার জন্য এখানে নিয়ে নিচ্ছি বেশ খানিকটা জল। তো এগুলোকে সবগুলোকে অনেকক্ষণ ধরে বেশ ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে বেসনটার মধ্যে। তারপর কড়াইতে সামান্য একটু তেল দিয়ে তার মধ্যে প্রথমে যা যা আমি গোটা মশলা দেখিয়েছিলাম সব মশলাগুলো অ্যাড করতে হবে। তার সাথে কারি পাতা, অবভিয়াসলি এটা স্কিপ করা যাবে না। একটু আদা রসুন গ্রেট করে নিয়েছি আর একটুখানি হিং। এটা দিয়ে খুব ভালো করে একটা ভাজা ভাজা করে নিতে হবে যতক্ষণ একটা সুন্দর সেন্ট বেরোচ্ছে। তো যখনই একটা সুন্দর সেন্ট বেরিয়ে যাবে তারপরে আমি সেই মিক্সচারটা এর মধ্যে দিয়ে দেবো। আর বেশ খানিকটা জল অ্যাড করতে হবে কারণ এটা আমাদেরকে গ্যাসে অনেকক্ষণ রান্না করতে হবে। এখন এই মিক্সচারটা বেশ গাঢ় হয়ে গেছে। আমি এটা প্রায় ০.৫ ঘন্টার বেশি ধরে ফুটিয়েছি। তারপরে আমি পকোড়াগুলো অ্যাড করে দেবো। আর তারপরে একটু কাসুরি মেথি ছড়িয়ে ফ্লেভারের জন্য এটাকে আরও ২ মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে তারপরে আমি ফোড়নটা অ্যাড করছি। এই ফোড়নটা তেলের মধ্যে সর্ষে, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে জাস্ট একটা খুব সুন্দর গন্ধ আর ফ্লেভারের জন্য অ্যাড করেছি। কারি একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। থ্যাংক ইউ।